আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি প্রশ্ন নিয়ে। তো এটি একটি স্কুলের প্রশ্ন, তোমাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখা শুরু করি। এখানে দেখো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটি হচ্ছে 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন। এখানে 1 নংয়ে একটি উদ্দীপক রয়েছে এবং এখানে ক নং প্রশ্ন বলছে 1958 সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে? খতে বলছে 1954 সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো। গতে বলছে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ঘতে বলছে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি, উক্তিটি পরীক্ষা করো। 2 নংয়ে দেখো দুটা ঘটনা রয়েছে, এই ঘটনার আলোকে ক নং প্রশ্ন হচ্ছে পাকিস্তানের একাত্মতার সংগঠন বা সংকট বলতে কী বোঝায়। খতে বছর যুক্ত ফ্রন্টের গঠন কেমন ছিল। গতে বছর নয়নের দেখা প্রথম ঘটনায় নিজ জাতির কোন ঐতিহাসিক ঘটনা মনে পড়ে ব্যাখ্যা করো। ঘতে বছর নয়নের মনে পড়া দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনারই ক্রম ধারাবাহিক ইতিহাস বিশ্লেষণ করো। এখানে 3 কতে বলছে মারমা নারীদের পোশাকের নাম কি। খতে বলছে চাকমাদের পোশাক পরিচ্ছেদ কীরূপ। গতে বলছে উদ্দীপকে বাংলাদেশের কোন ক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচয় ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ঘতে বলছে বাংলাদেশ কেবল উক্ত ক্ষেত্রেই সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তুমি কি বক্তব্যটি সমর্থন করো, উক্তর সপক্ষে যুক্তি দাও। এখানে 4 কতে বলছে বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ মানুষ কোন ধর্মের। খতে বলছে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকে যে সংস্কৃতি ফুটে উঠেছে তা পরিবর্তনশীল রূপ বিশ্লেষণ করো। এখানে দেখো 5 উদ্দীপক দেওয়া রয়েছে এবং ক নং প্রশ্নে বলছে নাখাম কি। খতে বলছে বৈশাখী বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকে কোন সাংস্কৃতিক কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত সংস্কৃতির বিভিন্ন ধাপগুলো বিশ্লেষণ করো। এখানে 6 দেখো দুইটা দৃশ্যপট আছে। এখানে কতে বলছে পরিবার কাকে বলে। খতে বলছে যৌথ পরিবারের ভাঙন দেখা দেওয়ার কারণ কি। গতে বলছে দৃশ্যকল্প 1 এর পারিবারিক বা পরিবারটির জীবন জীবিকা সম্পর্কে ব্যাখ্যা করো। ঘতে বলছে দৃশ্যকল্প 1 ও 2 এর পরিবার দুটির তুলনামূলক ভিন্নতা নিরূপণ করো। 7 কয় বছর শিশু বেড়ে ওঠার প্রধান সূতিকাগার কোনটি। খতে বলছে পরিবর্তনশীল পরিবার বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকে কোন বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে। ঘতে বলছে উক্ত প্রক্রিয়াটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি এবং কেন, যুক্তিসহ লেখো। এখানে 8 দেখো 8 কতে বলছে পরিবর্তনশীল পরিবার বলতে কী বোঝায়। খতে বলছে পরিবার চিরস্থায়ী সামাজিক সংগঠন ব্যাখ্যা করো। গতে বলছে রাফির বেড়ে ওঠার পথে কোন বিষয়টি ব্যাহত হবে ব্যাখ্যা করো। ঘতে বলছে রাফি এবং রাহাতের বিকাশ কি একই রকম হবে বলে তুমি মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখো, এখানে তোমরা 10টি প্রশ্নের উত্তর করবে, মার্ক পাবে হচ্ছে 20 মার্ক। এখানে 1 নম্বরে কী রয়েছে দেখো, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগঠন পরিষদের গঠন ব্যাখ্যা করো। 2 বলছে যুক্ত ফ্রন্টের বিজয়কে ব্যালট বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয় কেন। 3 নংয়ে বলছে বাঙালিরা কেন পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হয়েছিল। 4 বলছে আইয়ুব খানের পতনের কারণ কী ছিল। 5 বলছে পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক বৈষম্যের দিকগুলো তুলে ধরো। 6 বলছে গ্রামীণ সংস্কৃতি কী। 7 বলছে বাংলাদেশের কৃষি প্রধান নত কিসের ওপর নির্ভরশীল ব্যাখ্যা করো। তারপর রয়েছে কি লোকসংস্কৃতি বলতে কী বোঝায়। বাংলার সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ কেন। 10 নম্বরে বলছে কীভাবে বাংলাদেশের সংস্কৃতিতে নানা ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। 11তে বলছে যৌথ পরিবার ভাঙন দেখা দেবার কারণ কি। 12তে রয়েছে সামাজিকীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 13তে রয়েছে পিতামাতার আচরণ কীভাবে শিশুর ওপর প্রভাব ফেলে। 14তে রয়েছে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম ব্যাখ্যা করো। 15তে বলছে এখানে হবে মা। এখানে 15তে বলছে কিরূপ পারিবারিক পরিবেশ শিশুর সুষ্ঠু সামাজিকরণে বাধা দেয় ব্যাখ্যা করো। তো তোমরা এই 15টির মধ্যে যে 10টি ভালোভাবে পারবে সেই 10টির উত্তর করবে। এবার দেখো এখানে এমসিকিউ রয়েছে, এই এমসিকিউগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো ভালোভাবে তোমরা একটু দেখে নেবে। আমি আর এগুলো পড়ে দিচ্ছি না, শুধু দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। সুন্দরভাবে নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে এগুলো আশা করি কমন পাবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করব।
তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।